নতুন বছরে আপনাদের বিভিন্ন বাইক সংক্রান্ত আপডেট তো দিয়েই থাকি। আর এই আপডেটগুলো আপনাদের যখন দিচ্ছি তার মাঝে আপনাদের জানিয়ে রাখি, 3টে নতুন টু হুইলার ভারতীয় বাজারে আসতে চলেছে, যা কিন্তু নতুন বছরে একটা জায়গা দখল করে নিতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই 3টি নাম আপনাদের জানাবো। একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান 750। এর কী ফিচার্স থাকছে? রয়্যাল এনফিল্ড 750 অ্যাডভেঞ্চার বাইকের একটি প্রোটোটাইপ, এবং যেটা বলা হচ্ছে যে এটা নিঃসন্দেহে কোম্পানি এই মুহূর্তে বড় বাইক তৈরি এবং বিক্রির দিকে যারা ঝুঁকছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ভালো, এবং নানান রকম উন্নত প্রযুক্তি থাকছে, একাধিক ফিচার্স থাকছে, এবং সেই ফিচার্সগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে অনেকটাই নির্ভরযোগ্য হয়ে উঠছে। আরেকটা বলা হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট 650। এটার কি ফিচার্স থাকছে? 2026-এর জানুয়ারিতেই এটা আসতে চলেছে। যেটা থাকছে, এটা সবথেকে শক্তিশালী বুলেটের মডেল এমনটাই মনে করা হচ্ছে, এবং 650cc বাইক সিরিজের নতুন একটা মডেল, এবং এই মডেলটাও কিন্তু গ্রাহকদের এবং যারা সাধারণ মানুষজন আছেন তাদের অনেকটাই সুবিধে দেবে, নির্ভরযোগ্য হয়ে উঠবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো BMW F450 GST মিড ক্যাপাসিটি অ্যাডভেঞ্চার বাইক। এই বাইকেরও কিন্তু বেশ কিছু রয়েছে ফিচার্স। কী ফিচার্স থাকছে? 450 GS প্রথমে ইন্ডিয়া বাইক উইক 2025-এ লঞ্চ করার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়। তবে মনে করা হচ্ছে যে এই যে BMW F450, যেটা ভারতের বাজার কিন্তু যথেষ্ট ভালো মতো দখল করতে পারে, কারণ এটা অনেকটাই সাশ্রয়ী। অন্যদিকে বলা হচ্ছে যে যে সমস্ত জায়গাগুলো খুব কনজেস্টেড জায়গা, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু এটা আলাদা রকম একটা ভালো দেবে, টু হুইলারের ক্ষেত্রে একটা ভালো রকম মাইলেজ দেবে। অন্যদিকে বলা হচ্ছে যে এই যে টু হুইলারগুলো 2026-এর গোটাটা জুড়েই এগুলি ধীরে ধীরে লঞ্চ হবে, এবং টু হুইলার জগতেও এই যে 3টে আপনাদের নাম বললাম সেই নামগুলো নতুন দিশা দেখাবে এমনটাই মনে করা হচ্ছে ব্র্যান্ডের তরফে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয়ে এখানেই শেষ করছি। এরকম অনেক ইম্পর্টেন্ট আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7।